আমার তো এখানে বংশগত চুল নাই, এখানে কি চুল গজাবে কিনা, আমি বর্তমানে কি মেডিসিন ইউজ করতেছি। ভিডিওটি শুরু করি, লেটস স্টার্ট দি ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে একটা কথা বলি যে আমার 1 বছর প্রায় পূর্ণ হয়ে গেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে। তো আমি বর্তমানে কি মেডিসিন ইউজ করতেছি। আমার বর্তমানে মাল্টিভিটামিনগুলো বাদ আছে, ফিনাস্টেরাইড আর মিনোক্সিলটা আমি ইউজ করি। তো কথা হইতে পারে যে আমার ডেনসিটি এখন বর্তমানে কেমন, 1 বছর হয়ে আসছে, আরও কি ডেনসিটি ঘন আসছে কিনা। যে ডেনসিটিটা দেখতেছেন এইটা মোটামুটি 7-8 মাসের দিকে চলে আসছিল, সেম ডেনসিটিটা আপাতত আছে। 7 থেকে 8 মাসে যেরকম রেজাল্টটা ছিল, যেরকম ডেনসিটিটা ছিল সেই ডেনসিটিটাই আপাতত আছে। ভাই আমার ফ্রন্ট এরিয়াতে চুল পড়ে গেছে সাইড এরিয়া থেকে, আমি ট্রান্সপ্লান্ট করলে কি পার্মানেন্ট চুল পাবো কিনা। ডেফিনেটলি এটা হেয়ার ট্রান্সপ্লান্ট দিয়ে আপনার পূরণ করা সম্ভব। অনেকে আমরা জানি না এই বিষয়গুলো। এই ভাইটার বংশগতভাবে হেয়ার লাইনে ডেনসিটিটা কম, তো বংশগতভাবে এখানে আমার চুল নাই। এই ক্ষেত্রে কি আমি যদি সার্জারি করি এখানে কি চুল গজাবে কিনা। ডেফিনেটলি এইখানে যদি আপনি হেয়ার সার্জারি করান তাহলে আপনার চুলগুলা রিগ্রোথ হওয়া সম্ভব, কারণ আপনার গ্রাফ যদি আপনার কপাল সাইডে ইমপ্ল্যান্ট করে থাকে পুনরায় আপনার চুল গজাবে। তো এক ভাই কমেন্ট করছে যে ভাই চুল গজানোর কি মেডিসিন সব জায়গায় পাওয়া যাবে কিনা। এখানে আপনি সব জায়গায় মেডিসিন পাবেন কিনা সেটা অবশ্যই ফার্মেসির উপর ভ্যারি করবে, কারণ ফার্মেসি যদি ছোট হয় বা লোকাল কোনো ফার্মেসি হয় সেক্ষেত্রে আপনি মেডিসিন নাও পাইতে পারেন। অনেক মেডিসিন আছে যেগুলো বাংলাদেশি, সেগুলো মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। যেগুলো একটু দামি বা ইন্ডিয়ান মেডিসিন যেগুলো আছে এইগুলো ধরেন আপনাকে বড় ফার্মেসি থেকে অবশ্যই নিতে হবে। ভাই আমার এজ 23, বাবা দাদা কারোই চুল নাই, আমার মাথার 2 পাশে ফাঁকা, চুল কমে যাচ্ছে এবং পিছনে চলে যাচ্ছে। এই অবস্থায় কি করব কাইন্ডলি জানাবেন প্লিজ। চুল পড়ার মেন সমস্যা হচ্ছে অ্যালোপেশিয়া, দ্বিতীয়ত বংশগত টাক, যাদের মাথা অতিরিক্ত খুশকি তার কারণে চুল পড়তে পারে। তো এই ক্ষেত্রে মূল বিষয়টা সব থেকে বেশি মানুষ ফেস করে এই বংশগত সমস্যার কারণে। আমি নিজেও বংশগত সমস্যায় ছিলাম, আমার বাবা, আমার দাদা, চাচা কারো মাথায় চুল ছিল না। তো যার কারণে আমারও অল্প বয়সেই অনেক হেয়ারফল হয়, এই জন্য আমি সার্জারিটা করাই। এইটা হয়তো অনেকে ভুল ধারণা ভাবতে পারে, বাবার নাই দাদার নাই বংশগত যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে সার্জারি করলে আমার হয়তো রেজাল্ট নাও আসতে পারে। অনেকে বলে হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করি তাহলে যদি ফেলড হয়ে যায়। আসলে আপনার এখন বর্তমানে তো মাথায় চুল নাই, আপনি এখন যদি এই ধারণাটা নিয়ে মানে কন্টিনিউ করেন আপনার লাইফটা যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আমার রেজাল্টটা ফেলড আসবে কিনা, এই চিন্তাধারা যদি আপনি নিয়ে থাকেন তাহলে তো এটা তো একটা সলিউশন হইলো না। আপনার একটা প্রবলেম ফেস করতেছেন, সেটার জন্য একটা সলিউশন দরকার, এই জন্য তো আপনি সার্জারিটা করতে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে থাকেন, অবশ্যই একটা ভালো ক্লিনিক চুজ করবেন যাতে আপনার রেজাল্টটা যাতে ভালো আসে। আর যারা মনে করে এই যে অনেকে হতাশায় ভুগতেছে এই চুল নিয়ে, বাসা থেকে বাইরে যায় না, আবার বিয়ে বলেন ওয়েডিং বলেন কোথাও দাওয়াত পাইলে সেইখানে যায় না, এই একটা কারণ নিজের লুক, নিজের পার্সোনালিটি। আমার লুক ভালো নাই, আমার পার্সোনালিটি ভালো নাই, আমার মাথায় চুল নাই, আমি লোকজনের সাথে কিভাবে কথা বলবো। আবার লোকজন কথা বললে তো মাথার দিকে তাকায় কথা বলে, এই জিনিসগুলো আসলে অনেক পেইনফুল। এইটা আমি নিজেও ফেস করছি। ইভেন অনেকের সাথে কথা হয়, তারাও বলে সেম প্রশ্ন যে ভাই বাসা থেকে বের হইতে পারি না, এর জন্য কি করতে পারি। তো এখন যেহেতু সমাধান আছে, এখন থেকে 5 থেকে 6 বছর আগে কিন্তু এরকম সমাধান ছিল না। অনেকে ভয় পাইতো, ট্রান্সপ্লান্ট করতে ভয় পাইতো, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এইটা অনেক অ্যাভেলেবল। ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অনেকে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছে, ভালো রেজাল্ট পাচ্ছে। যেই সমস্যায় হোক সেটা সমাধান আছে। সেটা অবশ্যই আপনার বয়স যখন আর্লি থাকবে, আপনি যদি ভাবেন যে আমি আরেকটু বয়স হবে, 2 বছর 3 বছর যাক তারপর করব, আপনার যখন বয়স হবে তখন কিন্তু আপনার চুলগুলো কমতে থাকবে, আপনার ডেনসিটি বেশি লাগবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আপনারা কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।